আজকে যে চ্যাপ্টার করাবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণ ত্রিকোণমিতি একটা আমাদের সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। কোন ত্রিভুজ এর নামগুলো দিতে হবে এ। তাহলে বিসিটা কি বলতো? লম্ব না ভূমি? ভূমি। এটা হচ্ছে ভূমি, যেটা মাটি বরাবর থাকবে সেটা হচ্ছে ভূমি। আর এ বিটা হচ্ছে লম্ব। আর এসিটা কি হবে বলো? অতিভুজ। 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 আর এই কোণটা কত হবে বলো তো? কোণ কি বলি? এটা কোণ। আর এ বি এর উপর যেটা থাকছে লম্ব সেটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর এখান থেকে তোমাদের জানতে হবে সাইন থিটা কস থিটার মানগুলো। চ্যাপ্টার তোমাদের 2 দিন সময় লাগবে, হ্যাঁ? তাহলে সাইন থিটা থিটা সমান কি লেখা যায় বলো তো? লম্ব বাই অতিভুজ বা এ বি বাই অতিভুজ এসি। এটাকেই লেখা হয় লম্ব বাই অতিভুজ। লেখাগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার সাইন থিটা সমান আমরা কি পেলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আছে? বিসি। বিসি বাই এসি। বিসি বাই এসি। বি বাই অতিভুজ। তাহলে সাইন হলো কস হলো, এবার ট্যান থিটা। ট্যান থিটা সমান কি হবে বলো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি বিসি। ভূমি হচ্ছে বিসি। লম্ব বাই ভূমি। এবার সাইন থিটা পেলাম, কস থিটা পেলাম, ট্যান থিটা পেলাম। আর সাইনের উল্টো আমরা জানি কসেক থিটা। কসেক থিটা। তাহলে কসেক থিটা কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে এসি বাই এবি। তাহলে এবি এসিটা হচ্ছে অতিভুজ। দেখো, এসিটা হচ্ছে অতিভুজ। কি হচ্ছে? অতিভুজ। আর এবিটা হচ্ছে লম্ব। সাইন হলো কস হলো, ট্যান থিটা হলো, এবার কসেক থিটা হলো। তারপরে তোমার সেক থিটা। সেক থিটা সমান, সেক থিটা সমান কি হবে বলো? অতিভুজ। অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। হুম। আর অতিভুজটা কি হচ্ছে? এসি। আর ভূমিটা হচ্ছে বিসি। তাহলে sec থিটা সমান এসি বাই বিসি সমান এসি এর মান কত? এসি সমান অতিভুজ। আর বিসি সমান হচ্ছে ভূমি।
এবার tan এর উল্টো কি বলো তো? tan এর উল্টো হচ্ছে cot। ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তাহলে BC বাই AB। তাহলে ভূমি বাই লম্ব। বুঝতে পারছো সবাই? এইটুকু লেখা হলে বলবে। তাহলে sin থিটা সমান আমরা পেলাম লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান পেলাম লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। tan থিটা সমান লম্ব বাই ভূমি। cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব। sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। cot থিটা সমান লম্ব বাই ভূমি। পরে তিনটা যদি মনে রাখো, sin থিটা, cos থিটা আর tan থিটা, তাদেরই উল্টো হচ্ছে বাকিগুলো। তাদেরই উল্টো হচ্ছে বাকিগুলো। হয়েছে লেখা? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। নেক্সট দেখো। তাহলে sin থিটা cosec থিটা লিখতে পারি? দেখো তো, sin থিটা ইন্টু cosec থিটা সমান 1 লেখা যায়? হ্যাঁ স্যার। তাহলে sin থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। কিভাবে আসছে দেখে নাও। লম্ব বাই অতিভুজ ইন্টু cosec থিটা সমান কি হচ্ছে? অতিভুজ বাই লম্ব। ভুজ বাই লম্ব। এদের দেখো লম্ব লম্ব কেটে যায় আর অতিভুজ অতিভুজ কেটে যায়। উপর নিচে কাটলে কত থাকে? 1। তাহলে sin থিটা cosec থিটা সমান 1 লিখতে পারি। করে দেখো, sin থিটা থিটা সমান পাই cosec থিটা লেখা যায়। এখান থেকে আমরা বের করছি। তারপরে cosec থিটা সমান 1 বাই sin থিটা লেখা যায়। তাই তো? 2 নম্বর দেখো, sec থিটা cos থিটা আর sec থিটা ইন্টু cos থিটা সমান 1 কিভাবে হচ্ছে একবার লিখে দে। দেখো, sec থিটা সমান আমরা কি জানি? sec থিটা সমান জানি অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি। অতিভুজ cos থিটা। কেটে তাহলে ভূমি ভূমি কেটে যাবে, অতিভুজ অতিভুজ কেটে যাবে, 1 থাকবে। ক্ষেত্রে sec থিটা সমান বাই cos থিটা লেখা যায়। আর cos থিটা সমান বাই sec থিটা। তাই তো? হ্যাঁ।
তারপরে লেখো cot theta tan theta into cot theta। তিন নম্বর লেখো tan theta into cot theta 1। তাহলে tan theta কি, tan theta মান কি আমরা জানি, লম্ব বাই ভূমি। cot theta সমান ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। এবার দেখো লম্ব লম্ব কেটে যায়, ভূমি ভূমি কেটে যায়, তাহলে 1 থাকে। বুঝতে পেরেছো? আমার সঙ্গে সঙ্গে সবাই লিখবে, তারপরেই পারবে। তাহলে এখান থেকে দেখা যায় হ্যাঁ, tan theta সমান 1 বাই cot theta। cot theta সমান 1 বাই tan theta। দেখা যায় তো? হ্যাঁ স্যার। নিচে অব্দি লেখা? হ্যাঁ স্যার। tan theta সমান আর লেখা যায় sin theta বাই cos theta। cot theta সমান লেখা যায় cos theta বাই sin theta। মনে রাখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার এখানে দেখো অনেক সময় যদি আমরা sin theta যদি স্কয়ার লিখি, এটা সমান এটা হবে না, হ্যাঁ? sin theta এরকম হবে না, এটা কখনোই হবে না। এটা হবে এভাবে sin স্কয়ার থিটা হবে। বুঝতে পেরেছো? sin theta তার হোল স্কয়ার যদি থাকে তাহলে sin স্কয়ার থিটা হয়। এটা হয় না, তার জন্য কাটা রেখেছি। সেম যদি cos theta তার স্কয়ার বলে তাহলে হবে cos স্কয়ার থিটা হবে। কখনোই cos থিটা স্কয়ার হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার। হুম, বলো। এবার কেউ বলতে পারবে sin 30 ডিগ্রির মান কত? হ্যাঁ স্যার 0। 30 না 1/2। 1/2। হাফ। চলো ছক করো আমার সঙ্গে সঙ্গে। আটটা করবে, হ্যাঁ? 3 4 5 6 আর নিচে একটা 7।
1, 2 লম্ব বরাবর করবে ৬ টা। ১, ২, ৪, যেভাবে আমি ছক করলাম সেভাবে করে। ১ম ঘরটা হবে 0 ডিগ্রি, তারপরে হবে ৩০ ডিগ্রি বা π/6, তারপরে হবে ৪৫ ডিগ্রি বা π/4। ৪৫ এর পর কত ডিগ্রি থাকে? ৬০ ডিগ্রি। ৬০ ডিগ্রি π/3, পরে আসে ৯০ ডিগ্রি যেটাকে আমরা 8 ডিগ্রি স্যার। π/2। এটা হচ্ছে কোণের মান। তাহলে দেখো, প্রথমে আমরা sin থিটা লিখব। sin থিটা, তারপরে ঘরে cos থিটা, তারপরে ঘরে tan থিটা, তারপরে ঘরে কত হবে? tan থিটা। এবার sin এর উল্টো কি? cosec। cosec থিটা, cos এর উল্টো হচ্ছে sec, tan উল্টো হচ্ছে cot। কট। তোমরা তো আগে মুখস্থ রেখেছো। আজকে যা শেখাবো তোমাদের মুখস্থ করতে হবে না। কিভাবে? দেখো, প্রথমে আমরা 0 নিব। 0 এর পর কত? 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। তাহলে 0 থেকে আমরা 4 নিলাম। এবার লাস্ট যে 4 আছে, এই 4 কে দিয়ে আমরা ভাগ করে দেব। বাই 4 করে দেব। বাই 4 করলাম। এবার কি করতে হবে বলো? সবাইকে রুট। সবাইকে রুট। ক্লাসে শিখেছিলে এই নিয়মটা? 9 কি 10 এ শিখেছিলাম। সাবজেক্ট তো আছে 10 এ, তুমি 9 এ কিভাবে শিখবে? ওই হবে হয়তো, সবাইকে মনে নেই অনেকদিন আগে। সবাইকে রুট করে এটা দিবে। 10 এ আনছি। এবার দেখো, রুটের মধ্যে যদি 4/4 থাকে সেক্ষেত্রে কেটে যায়। তাহলে কি থাকে? রুটের মধ্যে 1 আর রুট 1 এর মান কি? 1। ক্ষেত্রে এর মান হয়ে যাবে 1। তারপরে দেখো, রুটের মধ্যে 3/4, তাহলে রুট 3 এর তো বর্গমূল হয় না। বর্গমূল হয় না, তার জন্য 3 থেকে না যাবে আর 4 এর স্যার, জন্য 2। তাহলে এটা হয়ে যাবে রুট রুট 3 বাই 2। 3/2। তারপরে দেখো, 2/4, 2 দিয়ে কাটলে 1/2 আর 1 এর তো কোনো বর্গমূল হয় না, তাহলে 1/√2। তার সমান আমরা লিখতে পারি বাই তারপরে দেখো 1/4, 1/4 সমান কি লেখা যায়? 1/2 আর 0/4 মানে 0/4 মানে কি? 0 বা 0 লেখা হয়েছে। 0। তাহলে sin 0 এর মান পেলাম আমরা 0, sin 30 এর মান পেলাম 1/2, sin 45 এর মান পেলাম 1/√2, sin 60 এর মান পেলাম √3/2 আর sin 90 এর মান পেলাম 1। বুঝতে পেরেছ? এবার sin এর যে মানটা পেলাম cos এর তার উল্টোটা হবে। তাহলে লাস্টে 90 এর মান কত পেয়েছি? 1।
তাহলে এখানে 1 বসবে। তারপরে দেখো √3/2 তাহলে cos 30 এর মান √3/2 45 এর মান সেটাই থাকবে 2 আর 30 এর মান হয়ে যাবে 1/√2 1/2 আর cos 90 এর মান হয়ে যাবে বুঝতে পেরেছ? এবার tan θ সমান আমরা কি জানি লিখেছিলাম tan θ সমান sin θ/cos θ লিখেছিলাম না? তাহলে sin θ sin যদি 30 এর মান ধরি বা cos 30 এর মান ধরি প্রথমে 0 ধরতে হবে। তাহলে sin 0 এর মান কত? 0 আর cos 0 এর মান কত? 1 0/1 মানে কত বলো? 0 0 0 তাহলে tan 0 এর মান হচ্ছে 0 তারপরে tan 30 এর বের করো। tan 30 তাহলে sin 30/cos 30 লিখে কোনাকুনি কাটতে হবে। বাই √3/2 কেটে যায় 1/√3 বাই √3 বুঝতে পেরেছ? তারপরে 45 এর দেখো 1/√2 1/√2 কেটে যায় তাহলে 1 থাকবে। 1 হবে 45 এর মান 1 আর সেক্ষেত্রে tan 60 এর মান হচ্ছে √3/2 বাই √3/2 1/2 হবে শুধু। বাই 1/2 2 কেটে যায় শুধু √3 হুম, এবার √3 tan 90 এর মান কত? 0/1/0 1/0 মানে কি বলো তো? 1/0 মানে কি? 1 1/0 মানে 1 1/0 মানে 1 হবে না। 1/0 মানে হয়ে যাবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। হ্যাঁ, অসংজ্ঞায়িত। অসংজ্ঞাত ইনফিনিটিভ মানে হচ্ছে অসংজ্ঞাত। বুঝতে পেরেছ? এবার আমরা কি জানি? cosec এর উল্টো কি? cosec সমান কি জানি আমরা? cosec সমান কি লিখেছিলাম বলো? cosecটা সাইডের উল্টো। cosec থিটা সমান লিখেছিলাম আমরা 1/sin θ। তাহলে 1/sin θ যদি 0 থাকে তাহলে কি হবে বলো? 0/1/0 1/0 মানে কি বলো? 1/0 মানে অসংজ্ঞাত অসংগত। বা ইনফিনিটিভ। সেম cosec 30 এর মান হয়ে যাবে 2 আর এর উল্টো হয়ে যাবে √2 আর cosec 60 এর মান হয়ে যাবে 2/√3 2/√3 আর 1/1 মানে হচ্ছে 1 1/1 মানেই হচ্ছে 1 পেয়েছো এই অবধি? হ্যাঁ স্যার। তারপরে দেখো sec কার উল্টো cosec এর তাহলে 1/1 মানে কত হয়ে যাবে 1 এটা হয়ে যাবে 2/√3 তাহলে 2/3 হয়ে যাবে তোমার √2 √2 তারপরে এটা হয়ে যাবে 2 তারপরে এটা অসংগত। ইনফিনিটিভ। সেম cot এর কি 0 1/0 1/0 মানে কি অসংজ্ঞাত
অসম্ভব। তারপরে tan 1/√3 মানে কি √3 √3 1/√3 আর ইনফিনিটি থাকলে 0 হয়ে যাবে। এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। এটাই মুখস্থ করতে হবে তোমাদের। হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে বলো তো tan 60 এর মান কত? কত বললে? √3 tan 60 এর মান বলেছি √3 √3 cosec 45 এর মান √2 √2 স্যার। হ্যাঁ √2 cosec আর √2 cos এর হচ্ছে 1/√2 হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ম্যাথ লেখো 1 নম্বর। দেখো cot স্কয়ার 30 ডিগ্রি যোগ 2 cos স্কয়ার 60 ডিগ্রি। থ্রি বাই 4 sec স্কয়ার 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি। এর মান কত হবে? এর মান কত হবে? তাহলে বলো cot 30 এর মান কত? 1/2 cot 30 এর মান কত বলো? √3 √3 স্যার। স্যার √3 আর তার স্কয়ার -2 cos 60 ডিগ্রির মান কত? 1/2 cos 60 এর মান হচ্ছে 1/2 তার স্কয়ার বাই 4 sec 45 এর মান বলো। √2 আর sin 60 এর মান √3/2 3/2 তার স্কয়ার। জাস্ট আমি তাদের মানগুলো বসিয়েছি। এবার √3 কে √3 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 3 হয়ে যায়। আর 1/2 তার স্কয়ার কি 1/4 হয়ে যায় না? আর √2 তার হোল স্কয়ার মানে হচ্ছে আর এটা হয়ে যাচ্ছে 3/4। বুঝতে পেরেছো কিনা দেখো? বুঝতে পেরেছো? তাহলে এই 2 দিয়ে 4 কে কাটলাম 2 হ্যাঁ স্যার। আর এই 4 দিয়ে কাটলাম 2। নতুন যেটা আমরা পেলাম 3 -
1/2 স্যার মাইনাস 1/4 হবে কোথায় 1/4 হবে? উত্তরটা উত্তরটা বলছো? তাহলে 3/2 মাইনাস 4/4 ক্ষেত্রে দেখো লসাগু যদি আমরা করি তাহলে 4 হয়ে যাচ্ছে না লসাগু? হ্যাঁ স্যার তাহলে 12 মাইনাস 2 মাইনাস 6 2 মাইনাস মাইনাস 3 তাহলে দেখো তাহলে 12 6 মাইনাস আর 11/4 6 আর 3 6 আর 3 9 আর 9 আর 2 11 তাহলে হচ্ছে 12 বিয়োগ 11 11 বাই 4 12 থেকে 11 বাদ দিলে 1 বাই 1/2 1/4 বুঝতে পেরেছো? নিচে সমান হ্যাঁ স্যার 2 নম্বর দেখো sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি এর মান বলো তো কত হবে? এর মান কত? sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি এর মান কত? স্যার 1 হবে স্যার 1 হবে 1 হবে। স্যার 1 হবে কিভাবে 1 হবে? স্যার sin 30 এর 1 মান কত? হচ্ছে sin 30 এর মান কত? স্যার 1/2 1/2 স্যার 1/2 1/2 তার স্কয়ার আর cos 30 এর মান হচ্ছে √3/2 তার স্কয়ার এই তো √2 1/4 প্লাস হ্যাঁ 3/4 4 হয়ে যাবে লসাগু আর 1 1 প্লাস 3 1 প্লাস 3 হচ্ছে 4/4 1 1 এবার দেখো এটা তো আমরা ক্যালকুলেশন করে করলাম। এবার আমরা একটা ফর্মুলাও জানি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 যারা হয়তো 11 এ পড়েছে তারা এই সূত্রটা ভালোভাবে জানবে সাইন্স দিয়ে। তাহলে দুটো দেখো থিটার মান একই আছে না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তাহলে ডাইরেক্ট আমরা এক্ষেত্রে 1 লিখতে পারি। আরো বুঝতে অসুবিধা? না স্যার 3 নম্বর দেখো। 3 নম্বর 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 এর মান কত? এর মান কত? তাহলে tan 30 এর মান আমাদের জানতে হবে। √1 √3 1 বাই √3 tan 30 এর মান জিজ্ঞাসা 1 করেছি √3 1 বাই √3 তাহলে 1 মাইনাস 1 বাই √3 তার স্কয়ার বাই 1 প্লাস 1 বাই √3 তার স্কয়ার। আবার কেউ এটা 1 বাই √3 1 বাই √3 কেটে দিবে না কি বলে? ওপর নিচে তো কাটে স্যার কেটে দিচ্ছে। এক্ষেত্রে আসে 1 মাইনাস 1 বাই 3 স্যার উত্তরটা 1/2 হবে স্যার উত্তরটা 1/2 স্যার 1/2 আসছে 1/2 আসছে ঠিক আছে।
তাহলে এটা দেখো ১ এর নিচে কিছু নেই মানে ১, হ্যাঁ। এই ১ এর নিচে কিছু নেই মানে ১। ১ আর ৩ এর লসাগু হচ্ছে ৩ আর ৩ মাইনাস ১ উপরে হবে আর নিচে হয়ে যাবে ৩ প্লাস ১/৩। তাহলে দেখো ৩, ৩ কেটে যায়। উপরে থাকে ৩ থেকে ১ বাদ দিলে ২ আর নিচে ৩ প্লাস ১ ৪। কাটাকাটি করলে 1/২। 1/২ সবার বেরিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ৪ নম্বর লেখো tan স্কয়ার ৬০ ডিগ্রি মাইনাস 2 sin ৬০ ডিগ্রি এর মান বের করো তো। tan ৬০ ডিগ্রির মান কত? √3 √3 √3 তার স্কয়ার। আর 3/2 হবে। sin ৬০ 3/2 √3/2 এটাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো 2, 2 কেটে যায়। 2, 2 কেটে যায়। আর এটা হচ্ছে ৩ মাইনাস √ এটাই তো থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট চলো। ৫ নম্বর দেখো sin স্কয়ার ৪৫ ডিগ্রি মাইনাস cosec স্কয়ার ৬০ ডিগ্রি প্লাস sec স্কয়ার ৩০ ডিগ্রি। sin স্কয়ার ৪৫ মাইনাস cosec স্কয়ার ৬০ প্লাস sec স্কয়ার ৩০। বলো sin ৪৫ এর মান বলো। sin ৪৫ ডিগ্রির মান কত? 1/2 1/√2। sin ৪৫ এর মান 1/√2। 1/2 তাহলে 1/√2 কেন বলছিলে? স্যার 1/√2 1/√2 1/√2 sin ৪৫ এর মান। 1/√2ই তো। আবার 1/2 বলছিলে যে? স্যার এটার cosec অ্যান্সার ৬০ এর 1/2 হবে। cosec ৬০ এর মান কত? √2 2/√3 2/√3 প্লাস sec ৩০ এর মান হচ্ছে 2/√3 2/√3 তার স্কয়ার। এবার দেখো 1/√2 স্কয়ার হচ্ছে 1/2 আর এটা হচ্ছে 4/3 4/3 প্লাস 4/3। এই 4/3 ক্ষেত্রে দেখো আর আমরা ক্যালকুলেশন করতে যাব না। কেন প্লাস মাইনাস পেয়ে গেছি 4/3 কেটে দেবো। 1/2 অ্যান্সার থেকে যাবে। বুঝতে পেরেছ? যদি তুমি লসাগু করতা তাহলে লসাগু ৬ হতো। সেটা দিয়েও যেত। তারপরে করো
sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। এটার মান বের করো। পঁয়তাল্লিশের মান কত? পঁয়তাল্লিশের মান কত বলো? √2 স্যার। জিরো হবে। 45-এর মান হচ্ছে স্যার জিরো হচ্ছে। 39-এর মান হচ্ছে হয় কি? মান হচ্ছে √2 তার স্কয়ার যদি হয় তাহলে 2 হবে। 1 দেখো 2 মান আমরা বাদ দিয়ে দিই। দেখো 1 4 মাইনাস 4 কেটে যায় 0 0/4 0/4 0/4 মানে কত? 0। কারো বুঝতে অসুবিধা বলো? না স্যার। না স্যার। তারপরে বলো cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি বাই 4 কত হচ্ছে? সবার স্যার 0 বেরিয়েছে। বাকিগুলো স্যার জিরো আসছে।
স্যার 0 দেখো যারা পারেনি দেখো cos 3 তার স্কোয়ার মাইনাস cos 60 এর মান কত? cos 60 এর মান হয়ে যাচ্ছে 1/2 sec স্কোয়ার 45 sec 45 এর মান কত? sec 45 এর মান হয়ে যাচ্ছে √2 আর স্কোয়ার মাইনাস 4 sin 30 এর মান হয়ে যাচ্ছে 1/2 এবার a স্কোয়ার মানে কত হচ্ছে 3 মাইনাস 1/4 মাইনাস 2/4 হচ্ছে 2 পুরো কাটলে 2 হয়ে যায় পুরো কাটলে 2/2 মাইনাস সমান বাদ দিয়ে দিলে কত হয়ে যায় 2 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 4 2/2 মানে আবার হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার 0 এতটা হচ্ছে না শুধু দেখছো তারপরে করো tan 60 tan 3 বাই 1 প্লাস tan 3 প্লাস প্লাস বুঝতে পারছো স্যার লাস্টেরটা sin 30 ডিগ্রি লাস্টেরটা tan 60 এর মান কত বলো √3 tan 60 এর মান হচ্ছে
ট্যান 60 এর মান হচ্ছে তোমার √3 আর ট্যান 30 এর মান হচ্ছে 1/√3 বাই 1 প্লাস ট্যান 60 এর মান আবার √3 1/√3 প্লাস cos 60 এর মান কত? 1/2 cos 60 এর মান হচ্ছে 1/2 ইন্টু cos 30 এর মান হচ্ছে √3/2 √3/2 by 2. প্লাস sin 60 এর মান হচ্ছে √3/2 আর sin 30 এর মান হয়ে যাচ্ছে 1/2। 1/2 2. তারপরে দেখো এখানে √3 কে যদি √3 দিয়ে আমি করি √3 এর নিচে মানে কি 1 আছে 1 আর √3 এর লসাগু 1 আর √3 এর লসাগু √3 হবে। এক্ষেত্রে √3 কে √3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 1 আর নিচে দেখো √3 কেটে যায় 1 প্লাস 1 প্লাস √3/4 প্লাস √3/4 তাহলে √3/4 √3/4 আর এই ক্ষেত্রে আসলে তোমার 3 থেকে 1 বাদ দিলে 2 √3/2 মানে 1 যদি উপরে উঠে যায় তাহলে এটা হয়ে যাবে তোমার এটা হয়ে যাবে 2/2 √3 হয়ে যাবে। বাই √3 প্লাস 4/2 √3 লসাগু এটা করলে। এবার বলো 2√3 আর 4 এর লসাগু কত হবে? 4√3 ক্ষেত্রে 4 প্লাস 4 ক্যানসেল 2 ইন্টু 3 থাকবে তাহলে 6 10/4 √3 2 দিয়ে কাটলে 5/2 5/2 অ্যান্সার আসছে কি? এবার আমরা জানি নিচে √3 থাকবে না তার ক্ষেত্রে আমরা √3 দিয়ে উপর নিচে গুণ করব। উপর নিচে গুণ করলে উপর নিচে গুণ করলে দেখো 5√3 আর 3 অ্যান্সার আসবে তোমার 5√3 এটাই সবার এসছে? তোমাদের কত এসছে? স্যার আমার এসেছিল 5/2 এটাই এসেছিল আমার, হ্যাঁ, এরপরে আর করিনি। হ্যাঁ এটাই। তারপরে এই যে তোমার আমরা জানি হরকরণের মিশ্রণ। হয়েছে? হ্যাঁ স্যার তারপরে লেখো cos 0 প্লাস cos 3 মাইনাস tan 45 প্লাস cos x প্লাস cot 90 মান কত হবে?
অপশন লিখবে। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। 7/2 কি হচ্ছে 7/3 হচ্ছে √3/6 হচ্ছে তোমার 7/6